এরপরে এই কোর্ট, এরপরে ওই কোর্ট, এরপরে ওই কোর্ট, 4টা 5টা হাজিরা দিয়েছি। আগস্টের যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আগে প্রায় 15 বছর বিরোধী রাজনৈতিক মতকে যেভাবে দলন নিপীড়ন করা হয়েছে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, নির্যাতনের মধ্য দিয়ে, এবং গুমের ইতিহাস তো আপনারা জানেন, একজন সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে একজন চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে যে কোনো মানুষকে তাদের বিরোধী মত হলেই তাদেরকে দমন করার জন্য তাদেরকে কিন্তু আপনার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রায় 4 শতাধিক মামলা হয়েছে। আমাদের মজ্জম হোসেন আলাল সাহেব, বরিশালের কৃতি সন্তান, তার বিরুদ্ধে এরকম 250-300 মামলা হয়েছে। আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের বরিশালের আরেকজন কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান, তার বিরুদ্ধে, তিনি প্রায় 80 বছরের একজন বয়স্ক নারী, একজন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মতো মানুষ, শতাধিক মামলা। আমাদের এই অঞ্চলের আরেকজন স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি একজন পরিচ্ছন্ন প্রাঞ্জল মানুষ, তার বিরুদ্ধে শতাধিক মামলা। অর্থাৎ আপনারা যদি ঢাকার কোর্টগুলোতে যেতেন, সকালবেলায় অফিস ডিউটি যেরকম করে, বিএনপির নেতারা গত 15 বছর অফিস ডিউটি করেছে। সকাল দেখা গেছে কারো বাসা গুলশানে, কারো বাসা উত্তরায়, সকাল 7টায় রওনা করতে হয়েছে, কারণ 10টার মধ্যে জজ কোর্টে আসতে হবে। জজ কোর্ট এলাকাটা জ্যাম এরিয়া, সেখানে 10টার মধ্যে পৌঁছার জন্য এইসব সিনিয়র নেতারা, এরপরে এই কোর্ট, এরপরে ওই কোর্ট, এরপরে ওই কোর্ট, 4টা 5টা হাজিরা দিয়ে তারা দেখা গেছে 5টা পর্যন্ত, দেখা যায় 10টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে। এর থেকে আন্দোলন সংগ্রামে আমাদের অনেক রাজনৈতিক সহকর্মীরা ছিলেন, রাজনৈতিক সহযোগীরা ছিলেন, তারাও এই আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন সকল মানুষের প্রচেষ্টায়। এবং এই বরিশালের কথা আপনার মনে আছে, বরিশালে একটি সমাবেশকে কেন্দ্র করে, একটি বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যেই নৈরাজ্য হয়েছে, আপনারা কিন্তু তার জ্বলন্ত সাক্ষী। সারা দেশে সভা সমাবেশ করতে বাধা প্রদান করা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রসিম রহমতে সকল মানুষের প্রচেষ্টায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 2000 ছাত্র, শ্রমিক, দিনমজুর, রাজনৈতিক কর্মী, ছাত্র নেতা, সাধারণ ছাত্র, যুবক, তাদের রক্তের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, এই বাংলাদেশকে সকলেই নতুন করে সাজাতে চান, সকলেই নতুন করে চিন্তা করতে চান, এবং চিন্তা করতেও হবে। কারণ পিছিয়ে পড়া এই বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এত বড় রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যদি একটি নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশ তৈরি করতে না পারি, তাহলে এই দেশের মানুষ কিন্তু আবারও হতাশ হবে।